three, four. এই কি হয়েছে তোমার এত চিল্লাচিল্লি করতেছো কি রে? আমনে তো হারাবাড়ি ময়লা সয়লা করে ছাতা মাথা করে তুই কই কমে গেলেন একালে সায়েন্স হইয়া ম্যাডাম হইয়া স্যার হইয়া কম গেলেন আমনে। তো তুমি দেখো না আমার একটা স্টাইল আছে না, আমার একটা ভাব আছে না, সেটা তুমি দেখছো না? বাড়িতে ময়লা হয়েছে পরিষ্কার করো। এই আপনি দেখেন মোর ঝাড়ুটা একটা ঝাড়ুটা দেখতে বাইরে হইলেন তাড়াতাড়ি করে ঝাড়ু দেন, আপনি ঝাড়ুটা ধরেন যান। আপনি একটা স্যার হইয়া কমনে জানটা নিয়ে কিছু খোঁজ খবর রাখেন না কে? আরে রাস্তায় গেলে আমার একটা মান সম্মান আছে, আমার যে বাপটা এটা তুমি দেখো না? ও বাবা আমি কথা ডাস্টবিন দিকে হালাই তুই আমি যাও যাও সুন্দর করে ঝাড়ু দাও, ঝাড়ু দিয়ে বাড়িকে পরিষ্কার রাখো। একটা লোনার হানো করে যায় মোর হারাবাড়ি। এই ঝুমুর কি চিল্লা চিল্লি হরকায় এই যে দেখো না হারা বাড়ি কি ছাতা মাথা করে ধরে তুই কাল কমে জুনি আসবে গেছে দেখো না কি হর মুচিল্লে চিল্লি করবো না। এটা তো মোর মায়ের ময়লা ফেলা করে থই, মোরা তো চিল্লা চিল্লি করি না, মোর তো ঝাড়ু টাড়ু দিয়ে আইছি। এই মোগো বাড়িতে বইয়া মোরা চিল্লা চিল্লি হচ্ছে, এটা তোমার সমস্যাটা কি? হ্যাঁ তুমি এত চিল্লা চিল্লি ফাল্লা ফাল্লি করতেছো কে? হ্যাঁ নাই বাড়িতে তো মোর মায়ের ময়লা ফেলা করে গেছে, মুই তো ঝাড়ু টাড়ু দিয়ে হয়ে আবার আইছি। ওই মুই তো কিছু কই না, চিল্লা চিল্লি করি না। তোর বাড়িতে আইয়ে তুই মোরে ঝাড়ু দিতে আসো আর মোরে মারতে চাও? তুই দেখছো এই মোরদারও ঝাড়ু আছে, মোরদারও আছে। ওরে মারে বাবা রেগে তুমি আমারে এবার মারলা কেন? আল্লাহ আমি তো মনে করছি আমি ওরে মনে করে তোমারে মারছি। আমি তোমার উপরে দেখাইছি আমি তো ওরে বাজে মারছি তোমারে। আল্লাহ বাপরে বাপ, তোমরা এত শক্তি আমরা ভেড়া তোমরা হাই মাইন্ড দিছো শক্তি কারণে। তোর লাগে আমি মাইর খাইছি না, তোরে আমি এটা মজা বুঝাম। এই বেশি কথা বলবি না, আমি তোর কারণে আমি মাইর খাইছি। তোর লাগে আজকে আমার মাগি রাতে আমি মাইর খাইছি। কোন মজা আমার কাছে আই গেছে, তোরে আমি এটা জাল মেগামো। এই কি বেশি কথা কইছ কিন্তু তোর কাছে আমারে শেষ তোরে দিন আমি পাইলে একা একা নলিবান হলাম আমি। এই তোর কারণে আজকে আমার মাগি রাতে মাইর খাওয়া লাগছে। মুক্তি মুক্তি সব পাইলা বলে পুরো মারে আমার মোক বাড়ি আইয়া মোরে যে মা কইরো না কাল তুই তো বেহা বানাই বাবা পাইয়া লই তোমার এই ইয়েলে মুই কাল দিমু বুঝুন পুরো তুমি খাওয়া দিমু দেখ মুই অপেক্ষা আছি তোরে দিমু কেমনে দেওয়া দে। তুমি চলো তো ওকে চলো। যদি আর কোনো সময় দেখি সত্তর মেয়ের বউ লাগে এরকম করতে তাইলে তোর কপালে শনি আছে, তোরে একটা সুদা বাদের বাদ পারাই কইছিলাম ভালো হয়েছে পাইলে এককালে দিমু। তাই হ্যাঁ একবারে স্পেশাল মনের মতন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই কেমন আছেন ভাই? ভালো আছি আমরা ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো মন্দই আছি ভাই। ওই যে আমার পাশের বাড়ি সাতটা মেয়া বাড়ি করছে না, ওর বউয়ের লোকে আমার বউয়ে যে মানে পরের দিনই লাগিয়ে থাকে ভাই, মানে একটা অশান্তির মধ্যে আছি এখন ভাই। ওই ওর বউ আর ওই আমার বউ দুইটা মারামারি লাগিয়া ভাই মাইরা মুইরা মনে করেন যে আমিও মার খাইছি, সাতটার মেয়েও মার খাইছে। কোন এটা কি করা যায় ভাই? আর কি কম তো লাশ শরম নাই, লাশ শরম নাই কেন লেগা? তোমরা পড়ায় পড়ায় দেখি তোমগো বউরা তোমগো মারে, মহিলা ঘর তোর মায়ের খান নিয়ে আজকে মনে করো তুমি তোমার বউরে মাইরা আমার কাছে বিচার করতা, বুদ্ধি শিখা দিতা। মহিলারা তো মার খায়, তুমি তোমার বউরা তো মার খেয়া এটা একটা কথা হইলো। কি বুদ্ধি তুমি? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম লাই দেখা এই যে আরেকজন আইছে, একই পথের প্রতীক তোমরা। মানুষ কি ভাই আপনার কিছে ভাই? আমার কি ওর বউ আমার বউ লাগবে থাকেছি আমার মাইয়া আমার কাল সব দেশ ফিরে লাগে। কোন দিকটা দেখি? অনেক
তোমার বউয়ের লেগে আছে, আমার বউর হাতে আমি মার খাইছি, তোমার আমি দেখতে ছাড়ুন। এই বেটা তোর এই, তোর কারণে আমি মাইর এখন খাইছি। তোরে আমি দেখতে ছাড়ুন সত্তর মিয়া। ওরে আমি এক তোর কারণে আমার বউয়ের হাতে মার খাইছি। ওরে আমি এক ভাইয়ালে কামরুল বিচার হবে, বিচার হবে। সত্তর আমিও দেখবো। তোর নলি কাটি হলাম আমি চেয়ারম্যান সাহেব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওরে তোমরা থাকো, তোমার বিচারটা আমি দেখবো না নে। তোরে আমি একা ভাই তোরে আমি জিকে ফেলা করতে থাকি দেখছেন চেয়ারম্যান সাহেব, আমরা চেয়ারম্যান সামনে সাহেবের কি করে সত্তর আচ্ছা, মিয়া? ঠিক আছে। যাও। দেখবো না নে তোমরা পরে বিচার আছে। হ্যাঁ বিচারটা করতে হবে ভালো করে, বুঝছেন চেয়ারম্যান সাহেব? বিচার করতে হবে ভালো করে। কিরে তোর নাম কি? আমার নাম যে তোর কি? সাহস করুন নাই। জেনে থাকি তোর কি? তোর বাপের নাম কি? আমার বাপের নাম নেই, এন্ড হরফটা কি? এমনি দাঁড়ায় আছি। নাম বললে কি হয়? দিমাগ দেওয়া আজকে তো আমাকে কেন এত প্রশ্ন করতেছেন? নামটা বলা হয় কি? দিমাগ দেওয়া আজকে তো এমনি দেখাতেছি। এনে দাঁড়ান, আমি আমার বড় যা ভাইয়ের তোর ডাক বড় দিচ্ছি। বড় এ ভাই দেখেন তো এই পোলাটা কি কয়। যা নিয়ে যা। কি হইছে বই? কি ডাকস কে লিগা? দেখো ওই পোলাটা আমার কে আবল তাবল কথা কোন কয়। পোলাটা? এই যে দেখ কি কয়? দেখা যাও। এই কি রে, কি কি ভাই আমার বোনের ভালো লাগছে, আমার দিকে এলাম খাই কোথায় আঠা ভালো দিতে লাগছে তো, ভালো আঠাই লাগছে দিতে গেলেই চিনো? আইলে কেন? আরেকবার আইলে কানটা ভাড়া লাগা। চলো। তোর সাহস আমার বোনের রাস্তা দিয়ে খারাপ থাকো তারা। আব্বা দেখছেন নাকি? ওই দুই বাইরে গেছিল ঘুরবার লাগা, এই জায়গায় একটা সারা কোনো চিনি না, আর আমার টিটকারি মারতাছে। ওরা গেলাম তো দৌড়াই দিয়ে খেলা করে। দেখলো হচ্ছে আমি চিনি, আপনি চিনি কিনা কোথায় না, আপনি রোডে বাইরে আন, আমি দেখাই দেবো। না আমি চিনবো কেন? তুমি না দেখছো, তুমি তো চিনবা। তুমি ঠিক আছে সেটা ধরে নিয়ে আসো। এটাই কথা, আমি বিকালাম বন্ধু বলে যাই। তুমি কি চিনো ছেলেটাকে? না তাহলে ও চিনবো কই? অপরিচিত ছেলে আমাদের এলাকায় আমাদের মেয়েদেরকে ডিস্টার্ব করতে ডিস্টার্ব করবো। আমার বোনের ডিস্টার্ব করে কোনো কথা। না ধরে নিয়ে এসো, আমি জিনিসটা দেখেন, আমি বাইরে যাইতাছি। আচ্ছা গিয়ে যে প্রশ্ন বললেন খেলা। ঠিক আছে ঠিক আছে? আচ্ছা মারে এলাকার পোলাফান বিষয়ে একটা ভালো না, দুষ্ট ছেলে ফেলে নেশাপানি করে। এখন তুমি তো আগের মতো আর ছোট নেই, এখন বড় হইতো। এখন খুব সাবধানে চলো, আর বিশেষ করে বাইরে বেশি বাড়ানোর দরকার নাই। মা যাওগা, তুমি ঘরে যাও। কি করবো আব্বু বলো, সারাক্ষণই তো ঘরে বসে থাকি, তাই তো হাঁটতে বেরোচ্ছিলাম। তারপরে বেশি দূর যাইও না, আমাদের পাশেই থাকো, ঘরের পাশে, ঘর দুয়ার পাশেই থাকো। আচ্ছা যাও তখন ঘরে চলে। আমি বাজারে গেলাম লাগবো হ্যাঁ লয়ে যাও, বাজারে ব্যাগ নিয়ে যাও। আমার বাপে আইতাছে, একটা মুড়া লই আইও। মুরগা হ্যাঁ রে আমার বাপ মা আইলে মুরগা নাকি ভক্ত ভক্ত করার আর তোমার বাপ মা আইবো এখন মুরগা আনতাম বছর পরে মোর বাপে আইতেছে, বড় বড় ইলিশ মাছ আনবা, বড় বড় চিংড়ি মাছ আনবা, বুঝছো? না আনতে পারলে বাসায় আজকে ঢুকতে দিব না। ও একবার একটা টেপ দাও, টেপ দিয়ে মাই খা দাও, আমি এই মাপের ইলিশ মাছ আনতাম বাজারে। তোমার আনতে গেছে, তুমি আনবে এত কথা ঠিক কও। আছে, দেখি। সব কিনে গেছি, তোরা বড় বড় চিংড়ি মাছ ইলিশ মাছ আনতে কইছে না, মুই মোগড়া রাজগো কম বড় বড় চিংড়ি মাছ আর ইলিশ মাছ আনতে। এই কমে গেল রে, এদিকে আউদি। এই কি হইছে? এত টাকা টাকাই করতেছো কে? তুমি বড় বড় চিংড়ি মাছ আর ইলিশ মাছ আনবা, মোর লাগে বুঝছো? মোর খাইতে সর ওই বেরি হুইনেছি মুই একালে এরকম কান পাইতে পাইতে ওরা কইতা। এই তুমি ওই পাশের বাড়ি কি খায় না খায় সেটা তোমার কান পাইতে শুনুন লাগে লিগা। এটা তো এত বড় বড় ইলিশ মাছ, এত বড় বড় চিংড়ি মাছ, তোমার খালি খাইতে মন চায়? হ্যাঁ মোর খাইতে মন চায়, মোর লাগে আনতে আমাদের হইবে। উপার্জন কি বাজার করবো, কি করবো সেটা তোমার মাথায় নলেজে ঢোকে না? না এত কিছু সবসময় দেখা যাবে পাশের না। বাড়ি কি খাইলো না খাইলো, ওপর আত্মীয় আসতে পারে বা এসে আসতে পারে। আমারও তো আত্মীয় আসলে আমি আনি এর বড় বড় চিংড়ি মাছ, ইলিশ মাছ আনি। না আজকে আমার আইনা খাওয়াইতে হইবে তোমার। তুমি আনবানি হেইয়া কও। আচ্ছা ঠিক আছে, দেখি যদি আমি ওই ধরনের উপার্জন করতে পারি, ভাও করতে পারি টাকা, তাও না না আজকে আনতে হইবে, আজকে মুই খামু। আচ্ছা ঠিক আছে। শালার পকেটের নাই টেহা, কি করি, কি বাজার চিদ্দা বাজার করি, উপার্জন কামাই রোজগারও নাই। মাগিয়ে খালি বালা বালা জিনিস পাশের ঘরে পাশের বাড়ি খায়, আর ওইগুলা দেখিয়া এই মাগিয়ে খালি এইটা আনলো সেইটা আনলো, খালি তার খালি খাবারই মন চাই। খাইতে খাইতে আমারও কবে খাইয়া লাগে কইতে পারি না। কি যে একটা বাপ মাই দিয়া করাই দিছে আমারে, আমি একেবারে বিনাশ হয়ে গেছি। পকেটে টেহা থাক চাই না থাক, খালি তো বাজার করো এইটা আনলো সেইটা আনলো।
বড় বড় চিংড়ি মাছ, এত বড় বড় ইলিশ মাছ আমরা করছি, মই খাইতে জানি, ও কি একলা খাইতে জানে, মই খাইতে জানি না, তো মনে করছে কি এই কি কস তুই মুই কইছি দেখে তুই হুইনন হে বড় আনতে চাস খাও না, মাছ আনতে চাস না? এই তুই যে মোর লাগে এরকম ঝগড়া ও দুধ দেখে একটা মোর তো মোর খাইতে জানি না, মনে করছে তুই খাইতে পারো, আমি খাইতে পারি না। তোর বাপে খাওয়াইছে তোরে জীবন? না, তোর খাওয়াই হেইয়ে কথা, হেইয়ে ভালো হুনে। তুই খাইছে, তোর বাপে তোরে খাওয়াই না, এই লাগে আমার সাথে শুনে শুনে খালি কস না, মোর তো শুনে শুনে হলো তুই জানি না তো মাইতে খাইতে না, আবার খাবি না। তোর বাপে তোরে জীবনে খাওয়াইছে, তুই খাও না হেইয়ে। তোর বাপে খাওয়া নাই দেখে তো মানুষ এটা শূন্য শূন্য হেবার কস। তোর মনে নাই, তোর দে আমি চেঙ্গি বাইরে দেব, মনে নাই তোর জনের কথা? কিসে তুমি বাবা আজ কি শুরু করছ? দাদা লাগে হ্যাঁ দিবি ফলে দে, আরে কি রাখো দিবি কিসে আরে কিসে থামি না। হ্যাঁ এদিনকার কথা তোর মনে নাই? তুমি বাজার লো, বাজার লো, বাজার দিবি বলে মোর দে আয় আয় তোর দিব না, থামো থামো তোমরা একদম দিব একবারে ভাই ভাই হুন আর আমরা মুখ খাইতে দরকার নাই, দুই মাটি ওই মাটি মানে তোমার আবার করতে এলা এলা করতে থাক, আমরা বাম্বা ভাই যা শুধু কপাল তোরা খাইছ আজ হইতে ভাই তো আসবে না, খাইতেও থাকবো না, নিজের কপালে নিজে ভাই মাইরা আছে ভাই। এই কামরুল সত্তর কি কিছে আরে তোমগো? ভাই কই না ভাই, একটা মাইরা জান্ডারে বসার আছে, দুইজনে বউয়ে দুইজনে আজকে এরকম মার মারছে ভাই। ভাই গুজা বানায় আছে। আল্লাহ ভাই মাইরা আছে ভাই, কেডা মারছে? দুইজনে মাইরা গুজা বানায় লাইছে। দুই জনের বউ কেডা? ওর বউ আমারে মারছে, আমারটা ওরে মারছে ভাই। হেই দেখো তোমার বউ ওরে মারছে, আবার তোমার বউ এরে মারছে। ও ভাই এত বড় শরীর না হারে, হাতের মতো শরীর না বলে মায়ালো রাতে এরকম করে মাইর খেলেছ। পুরুষ তোমার কলঙ্ক। তোমরা কি পুরুষ? ও ভাই ওর বউ এরকম মার মারছে ভাই। তোমরা পুরুষ না। আইলাম ভাই, আপনার যে কইলে বিচার দিলাম, দুইজনের বউ খালি দুইজনের লগে লাগিয়ে খায়, এই কারণে ভাই কইছিলাম যে আমরা আলাদা সইটা সইটা যাই। শোনো তাহলে একটা একটা সমাধান দিয়ে দেই, শুনবা? কলঙ্কের মধ্যে আমারে আপনি কিছু বিচার করেন। তুমি তোমার বউয়ের চুলো ধরে গিয়া দুইটা দাও, আর তুমি তোমার বউয়ের চুলো ধরে দুইটা দাও, দিলে দেখবা তোমাকে বাপ ডাক বলে না। যাও 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 যাও, তোমাকে বাপ ডাক দেহ, দুইজনে দুইটার চুলো ধরা দুইজনের ঘরে মারবা, দেখবা তোমার বাপ ডাক বলে। ভাই আমরা তো আর বিয়ের পর থেকে আমরা দুজনে মাইর খাইছি, দুজনে মিলে আমরা ওর মাইর না দিয়া অ্যাকশন না করে আমরা খাইছি। আজকে দুই ভাইয়ে দুটারে ধইরা আগে অ্যাকশন দিই, মাইর যাওয়ার মারবো ওরা তো কই যাবে। যতক্ষণ বাপ না ডাকবা তখন ছাড়বা না, বাপ তাহলে হুমানে দাইবা। কি খবর ভাই? কি হয়েছে কি এত পাওয়ার কাছে, এত পাওয়ার কে এদিকে কেন সে শরম হয় নাই? আবার হইছে কাজ গা আজকে পাহাড় কি যে কথা হয় আজকে জীবন বিয়া তুমি করবা করবা হ্যাঁ এখানে কবে আমরা আমি অন্যায় করছি আর কোন অন্যায় করব না স্বামীর সাথে বলো বলো আর কোনোদিন স্বামীর সাথে অন্যায় করবে না করবে না। যাও আজকে আমি এই শেষবারের মতন তোমার আমি মাফ করে দিছি। যাও আসো বাসা আসো আসো আসো। জি কি হইছে? কি এত টাকা করেন কি লাগে? এতদিন খালি সহ্য করে রাখছি, কি আর সহ্য করে থাকছি, এতদিন যা করছো আর আসলে আমি করতাম না। না না আমি আর করব না। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো করে আমি মাফ করে দিলাম। যা বাসা যা। আপনারা দুটি কথা শোনেন, কোন সময় বউর কথা শুনবেন না, বউর কথা মানবেন না, বউর কথা রাখবেন না। দেখছেন আজ বউর কথা শুই না, আজ আমগো দুই ভাই
কি কি একটা পরিণতি হয়েছে, পরিস্থিতি। কি মার খাইতেছি, কোনো সময় শুনবেন না ভাই। এটাই আমার অনুরোধ, আপনারা সব সময় বোর উপরে থাকবেন, বোর কথা রাখবেন না কোনো সময়। আর একটা কথা ভাই, কষ্ট করি আপনাদেরকে আমরা এই নাটকটা তৈরি করে দিছি ভাই। ভাই রে, টাকা লাগে না ভাই সাবস্ক্রাইব করতে, ভাই একটা সাবস্ক্রাইব করে দিন ভাই। আল্লাহ হাফেজ।